বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে একটু টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা মানে খুবই গুরুত্বপূর্ণ, একাডেমিকের জন্য গুরুত্বপূর্ণ, ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ, কলেজ লাইফের জন্য গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, টপিক দেখতেই পারছো, এখানে একটু ন্যারেশন নিয়ে কথা বলতে চাইছি। ন্যারেশন মানে কি? ন্যারেশন মানে উক্তি। আজকে তোমাদের কাছে ন্যারেশন এমন ভাবে উপস্থাপনা করব, আমি বিশ্বাস এই ক্লাস দেখার পরে ন্যারেশন নিয়ে তোমাদের আর কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সাধারণত ন্যারেশন খুবই সহজ, কিন্তু আমরা সহজভাবে উপস্থাপনা করতে পারি, এটা আমাদের একটা ধরনের উইকনেস। এই কারণে আমরা উপস্থাপনা করতে পারি না। আজকে তোমাদের ক্লাস করাবো ন্যারেশন সম্পর্কে। ন্যারেশন খুব ইজি। তোমরা যদি এই ক্লাসটা একটু ধৈর্য সহকারে যদি একটু আমাকে সময় দাও, তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের ন্যারেশন আমি শেষ করে দিতে পারবো। সাধারণত ন্যারেশনের গুরুত্ব বোঝানোর জন্য এখানে দুইটা এক্সাম্পল আমি রাখছি। একটা হলো মেডিকেল 2019-2020, মানে 2019 আর 2020, তার মানে মেডিকেলের প্রশ্নে এই যে ন্যারেশন দেখো, এটা কিন্তু অ্যাডমিশনের মেডিকেল প্রশ্নে আসা প্রশ্ন 2019-20 সেশনের। আর সেকেন্ড প্রশ্ন বিসিএস, 36তম বিসিএস এর কোশ্চেন এটা। সাধারণত ডাবির আছে, রাবি আছে এবং বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশনে ন্যারেশন হরহামেশা এসে থাকে। তো মোটামুটি আমরা নেক্সট ক্লাসে এটার কোশ্চেন সলভ নিয়ে আমরা একটা ক্লাস হবে। তো চলো এই ক্লাসটা করার আগে আগে ন্যারেশনের মেথড ক্লাসটা আমরা করে আসি। ওয়েলকাম টু মাই ইকরাওয়ান একাডেমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ন্যারেশন নিয়ে কথা বলবো। ন্যারেশন মানে উক্তি। সাধারণত ন্যারেশনকে যদি আমরা বলতে পারি, ন্যারেশনকে দুই ভাগে ভাগ করে, ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ। সাধারণত আবার ডিরেক্ট স্পিচ কি? ডিরেক্ট স্পিচ হচ্ছে বক্তার কথা হুবহু, দেখো এই যে এখানে বলছি, বক্তার কথা হুবহু অবিকল তার নিজের ভাষা ইনভার্টেড কমা দিয়ে উল্লেখ করলে তাকে ডিরেক্ট স্পিচ বলে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, মানে বক্তার বক্তব্য হুবহু অবিকল না বলে অর্থ অপরিবর্তিত রেখে নিজের মতো করে কনজাংশন, তার মানে দ্যাট, এই যে ডাব্লিউএস ওয়ার্ডস, ইফ, ওয়েদার, টু, টোল্ড ইত্যাদি ব্যবহার করলে ইনডিরেক্ট স্পেস বলে। কি বলে? ইনডিরেক্ট স্পেস বলে। তো সাধারণত বুঝতে পারছো। তো যদি আমরা একটা এক্সাম্পল দেখি বুঝতে পারবো। আই সেড টু আনাস, আমি আনাসকে বললাম, আই অ্যাম ইল টুডে, আমি আজ অসুস্থ। তো এইটা আমরা কি করব? এইটা আমরা ন্যারেশন করব, মানে ইনডিরেক্ট করবো। এটা ডিরেক্টে আছে, মানে আনাস সরাসরি বলতেছি। এটা যদি ইনডিরেক্ট আমরা বলি তাহলে লিখবো, আই টোল্ড আনাস দ্যাট আই ওয়াজ ইল দ্যাট ডে। আর বলতে পারো ভাইয়ার এখানে আবার ওইখানে সেই টু, এখানে টোল্ড কেন? তার কারণ ভাইয়ারা এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড এর পরিবর্তে টোল্ড ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? টোল্ড। এই যে এখানে দেখো রিপোর্টিং ভার্বটা দেখো, এই যে রিপোর্টিং ভার্ব সেইড, সেইড আছে, আর পরিবর্তে সেইড টু হবে, সেইড টু। এই সেইড টুর পরিবর্তে আমরা কি দিব? টোল্ড ব্যবহৃত করবো। কি করে ব্যবহার করবো? টোল্ড। আচ্ছা, আর এখানে আছে আই অ্যাম ইল টুডে, দেখো এখানে লিঙ্ক, আর কারণ এজ ইনভার্টেড কমা আছে, দেখতে পারছো কি ভাইয়া? এজ ইনভার্টেড কমা, আই অ্যাম ইল টুডে এটা ইনভার্টেড কমার মধ্যে আটকাই দিছি। এই কারণে ইনভার্টেড কমা তোলার জন্য আমরা দ্যাট ব্যবহার করবো। কি ব্যবহার করবো? দ্যাট। তাহলে দ্যাট দেওয়ার পরে এখানে আছে আই অ্যাম ইল টুডে, আই অ্যাম আই থাকবে, কারণ যেহেতু এখানে আমারই কথা, এখানে আই হবে, হি হবে না, এখানে আই হবে, আই ওয়াজ। এখানে সাধারণত যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে এটা হবে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে ওয়াজ হবে, আই ওয়াজ ইল। আর টুডে থাকলে দ্যাট ডে ব্যবহৃত। এটা আমরা পরবর্তীতে জেনে নিব। আগে তোমাদের একটা সামারি করে দিলাম যে সাধারণত ন্যারেশনটা কেমন। ওকে, তো পরবর্তীতে সাধারণত ন্যারেশনকে দুই ভাগে ভাগ করে। একটা হলো ডিরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ বা সরাসরি উক্তি, আর ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি। সাধারণত সাবজেক্টের তিনটা ফর্ম আছে, সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ। তোমরা দেখতে পাচ্ছ আসলে, যদি কেউ একটু সময় নষ্ট না করে বা একটু মনোযোগ দাও, সাধারণত সাবজেক্টে তিনটা ফর্ম থাকে, সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ, এবং আবার সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ। তো দেখো ভাইয়ারা, আই এর অবজেক্ট কি? মি, পজিটিভ মাই। তোমরা সবাই এটা জানো হয়তো বা, এটা তাই জন্য বেশি সময় নেব না। ইওর অবজেক্ট ইউ, পজিটিভ ইওর। হির অবজেক্ট হিম, পজিটিভ হিজ। ইটের অবজেক্ট ইট, পজিটিভ ইটস। এবার পরবর্তী এটা দেখো, উই এর অবজেক্ট আস, উই এর অবজেক্ট আস, পজিটিভ আওয়ার। দের অবজেক্ট দেম, পজিটিভ দিয়ার। শির অবজেক্ট হার, পজিটিভ হার। এবং নাম, সাধারণত নামের তো কোনো পরিবর্তন হয় না ভাইয়ারা, নাম নামই থাকে, আনাস আনাস। আর আমরা পজিটিভ আনাস লিখতে পারি না, অ্যাপোস্ট্রফ দিয়ে আমরা লিখতে পারি। যেমন তোমরা যদি কেউ দিতে পারো যে আবির্স একাডেমি, আনাস একাডেমি, বুঝতে পারছি ভাই? এগুলা ব্যবহার করে অনেকে। তো এক্সাম্পল যদি তোমাদের দেখায়, দেখো ডিরেক্ট আছে, হি সেড টু মি, তিনি আমাকে বলেছিলেন, আই ওয়াজ কমপ্লিটিং মাই লিসন উইথ ইউর হেল্প, আমি তোমার সাহায্যে আমার লিসন মানে আমার পাঠটি
মানে সম্পূর্ণ করতেছি বা করতেছিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়ারা দেখো হি সেইড টু, আমি আগেই বলছি ভাইয়া সেইড টুর পরিবর্তে কি ব্যবহৃত হয়, টোল্ড ব্যবহৃত হয়, বুঝাতেই তো পারছি টোল্ড। আচ্ছা মি দিলাম, অবজেক্ট দিলাম, দেখছো এই যে অবজেক্ট ব্যবহৃত হয়েছে, এটা কিন্তু ভাই অবজেক্ট ব্যবহৃত হয়েছে, কারণ অবজেক্টের জায়গায় অবজেক্টই দিতে হইব। আচ্ছা এখন ইনভার্টেড কমা, এটা হলো লিঙ্কার, আমি আগেই বলছি দেখো এখানে এই যে লিঙ্কার দ্যাট ব্যবহার করছে এই যেখানে, তার মানে কি ইনভার্টেড কমা দিয়ে আমাদের দ্যাট ব্যবহার করা লাগবে। ওকে, এবং আই আছে, এবং কথা হলো এখানে সাবজেক্ট হি আছে, আমাদের এখানে সাবজেক্ট ছিল হচ্ছে আই, এখানে আমরা এখানে আই রাখছিলাম, বুঝাতে পারছি ভাইয়ারা, কিন্তু এখানে সাবজেক্ট আছে হি, এই কারণে আমরা এখানে হি ইউজ করব, হি। আর যেহেতু এটা হলো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তার মানে ওয়াজ আছে, এখানে হবে হ্যাড বিন, কি হবে ভাই হ্যাড বিন কমপ্লিটিং। আর মাই আছে, মাই থাকলে ভাইয়ারা এর পজিটিভ, যেটা যে সাধারণত যেহেতু এখানে হি ব্যবহার করছে, হির সাধারণত পজিটিভ কি ভাই বলো, হিজ হবে, কি হবে হিজ। সাধারণত মাই উঠে গিয়ে এখানে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের পজিটিভ হবে ভাইয়ারা, তার মানে হির অবজেক্ট পজিটিভ হবে হিজ লিসন্স উইথ ইউর হেল্প, তার মানে কি এখানে হবে মাই হেল্প, কি হবে ভাইয়া বলো মাই হেল্প হবে। কারণ আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে আই মানে এখানে বলতে পারো ভাই আবার মাই দিলাম কেন, এখানে হির কারণে, কারণ হি হ্যাড বিন কমপ্লিট হিজ লিসন উইথ মাই, মানে আমার কারণে, আই মানে কি আমি, এই আমার কথা এর পজিটিভ হচ্ছে মাই, বুঝাতে পারছি ভাই, এটা সমস্যা নাই, সামনে আরে বুঝতে পারবা, টেনশন নাই, টেনশন একদম ফ্রি থাকো, ইনশাল্লাহ আস্তে আস্তে তোমরা বুঝতে পারো, যে পুরো ক্লাসটা করো, একটু সময় লাগবে তবে ক্লাসটা করো। দেখো প্রোনাউন, এটা হলো প্রোনাউন চেঞ্জ বলে, কি বলে প্রোনাউন চেঞ্জ, আয়ের পরিবর্তে হি অথবা সি ব্যবহার করবো আমরা, এভাবে কেউ বুঝাইবো না ভাই, আমি নিজের মতো করে তোমাদেরকে সহজ উপস্থান করার জন্য চেষ্টা করছি, সহজভাবে বোঝানোর জন্য। আসলে আমার কথাতে তো তোমরা বিশ্বাস করবে না, তোমরা ক্লাসটা দেখো, তার বাদে তোমরা কমেন্টে জানিয়ে দিও। দেখো হি এর ইনডিরেক্ট হচ্ছে হি বা সি, এটা ইউজ করবো, ডিরেক্টে যদি উই থাকে ইনডিরেক্ট আমরা দিয়ে দেবো, ইউ থাকলে আই, হি সি ইট দে অ্যাকর্ডিং টু কনটেক্সট, মাই থাকলে হিজ বা হার ব্যবহার করব, আর আওয়ার থাকলে দেয়ার ব্যবহার করব। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এটা হলো আমাদের টেন্সের পরিবেশ, এটা খুব ইম্পর্টেন্ট ভাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি তোমরা একটু বুঝতে পারো ভাই, আর টেন্স ভেরি ইজি, টেন্স রাদার ইজি, বাট তোমরা যদি একটু বুঝতে পারো তাহলে তোমরা এটা অবশ্যই তোমরা এটা ধরতে পারবা। যেমন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে হবে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এখানে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট, আমি কিন্তু দিয়ে দিছি, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, এটা বুঝে নিও। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে হবে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস বিন হবে। পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্টই হবে এটা। এবং ফিউচার বা মডেল ভার্ব যেমন মে, ক্যান, উইল, শ্যাল এগুলো থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হবে। তো এখানে কিন্তু ভাই আমি উল্লেখ করি আমি যার থাকলে এই যে ওয়াজ ওয়ার, দেখো এই যে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড ব্যবহৃত হয়, তাহলে যেখানে হ্যাভ হ্যাজ এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে হ্যাড বিন ব্যবহৃত হয় এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো আগে বলি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এবং ফিউচার বা মডেল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো থাকলে ফিউচার ইন দা পাস্ট হয়। বুঝাতে পারছি ভাই এটা? তো এই হলো আমাদের টেন্সের নিয়ম। তার বাদে যদি তোমাদের টেন্সের নিয়ম সমস্যা হয়, আমার টেন্সের একটা ক্লাস আছে, তোমরা চাইলে আমার ইকরন একাডেমি মানে এই একাডেমি থেকে দেখতে পারো, টেন্স দিয়ে সার্চ দিয়ে। তো এখন আমরা চেঞ্জ অফ অ্যাডভার্ব অফ ডেমনস্ট্রেটিভ, আমরা অ্যাডভার্ব চেঞ্জ করব। তখন এই যে দেখো নাই ভাই, এই যে এখানে প্রথমে যখন তোমাদের বুঝাইলাম তোমরা একটু হয়তো একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে, টু ডে আছে ভাইয়া, আবার এখানে দ্যাট ডে দিলেন কেন, এটাই হচ্ছে এখন মায়ের প্যাস। এখন তোমরা এটা থাকলে বুঝতে পারবা। যেমন দেখো এখানে দ্য চেঞ্জ অফ অ্যাডভার্ব অ্যান্ড ডেমনস্ট্রেটিভ, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। সাধারণত দেখো দিস মানে কি, দিস মানে এটা, দ্যাট মানে ওটা, দিস মানে এগুলো, দোস মানে ওগুলো, হিদর মানে হিদর এখানে, আর হেনে বলছে থিথর এখানে হলো সেখানে, হিন্স মানে এখানে, এটাও মানে হচ্ছে সেখানে, হিয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, অ্যাগো মানে আগে, বিফোর মানে অ্যাগো মানে আগে, আবার বিফোর মানে আগে, নাও মানে কি, এটা দেখো ভাই এটা মানে ডিরেক্টে যদি নাও থাকে ইনডিরেক্টে কিন্তু দেন হবে বা অ্যাট দ্য মোমেন্ট হবে। নাও মানে এখন, দেন মানে হচ্ছে হলো পরে বা অ্যাট দ্য মোমেন্ট। দাস মানে কি এইভাবে, আর সো বা ইন দিস ওয়ে মানে হচ্ছে হলো সেইভাবে, এটা কিন্তু মানে তোমরা চাইলে বাংলাটা দিয়ে লিখে নিতে পারো। টুডে থাকলে হবে আজকার মানে টুডে আজ, এর পরিবর্তে ইনডিরেক্ট হবে দ্যাট ডে।
টু নাইট মানে আজ রাত হবে দ্যাট নাইট, বুঝাতে পারছি ভাই এটা। তাহলে ইয়েস্টারডে মানে গতকাল হবে দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর। লাস্ট নাইট থাকলে হবে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট মান্থ থাকলে হবে দ্য প্রিভিয়াস মান্থ, টুমরো থাকলে দ্য নেক্সট ডে মানে টুমরো মানে তা আগামীকাল, দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে, নেক্সট উইক, নেক্সট ডে, নেক্সট ইয়ার, এরকম থাকলে দ্য ফলোয়িং উইক, দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং ইয়ার। এটা কিন্তু ভাই একটু মুখস্থ রাখতে হবে ভাই, কষ্ট করে তোমরা এইভাবে মুখস্থ করবা। দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোস হয়, হিদার থাকলে থিদার হয়, হেন্স থাকলে দেন্স হয়, হিয়ার থাকলে দেয়ার হয়, এগো থাকলে বিফোর হয়, নাও থাকলে দেন হয়, ডাস থাকলে সো হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টু নাইট থাকলে দ্যাট নাইট হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হয়, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, দ্য ফলোয়িং ডে হয়, নেক্সট উইক থাকলে বা ডে থাকলে ডে ফলোয়িং উইক বা ডে বিফোর ইত্যাদি হতে পারে। তো বুঝতে পারছি ভাইয়ারা। তো এই হলো আমাদের বেসিক স্ট্রাকচার। তো ভাইয়ার এটা কিন্তু আমাদের বেসিক ছিল। এই বেসিক যদি তুমি উইক থাকো ভাইয়া, বিশ্বাস করে নারেশন তোমরা পারবা না। তো আমি আশা করি তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে যখন তোমরা ক্লাস করবা একটু খাতা কলম নিয়ে ক্লাসটা করিও ভাইয়ারা। কারণ তো ভাইয়ারা যখন খাতা কলম নিয়ে তোমরা ক্লাসটা করবা, ক্লাসটা যুক্তিসঙ্গত হবে। কারণ স্কুলে যদি তোমরা ব্যাগ আর বই না নিয়ে যাও, স্কুলে যাওয়াটা যেমন বৃথা, তেমনি হতে পারে ইউটিউব ক্লাস যদি তোমরা খাতার কলম হাতে না নিয়ে ক্লাসটা করো, এটাও ক্লাসটা বৃথা। কারণ ভাইয়ার আমাদের মাথা এতটা শার্প না যে একবার দেখলে মনে থাকে, বুঝতে পারছে, লিখলে এবং পড়লে আমাদের মনে থাকে। তো এই হলো ডিরেক্ট আর ইনডিরেক্ট কথা। এই হলো আমাদের সাবজেক্টের তিনটা ফর্ম, এই হলো প্রোনাউন্স, এটা যদি আর হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন, এটা খুব ইম্পর্টেন্ট ভাইয়ারা। এটা হলো টেন্সের পরিবর্তন। আর এই হচ্ছে আমাদের দ্য চেঞ্জ অফ অ্যাডভার্ব অ্যান্ড ডেমনস্ট্রেট। এই চেঞ্জটা যদি তুমি মনে রাখতে পারো, মানে এই উপরে যে কটা দেখাইলাম এইগুলা রুল যদি তুমি মুখস্থ করতে পারো বা আয়ত্তে রাখতে পারো, তাহলে তোমার জন্য ন্যারেশন পানি পানি। বুঝতে পারছি ভাইয়ারা, একদম সহজ হয়ে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, তো সাধারণত ন্যারেশনকে 5 ভাগে ভাগ করে এই ক্লাস নিয়ে আজকে আমরা শেষ করব। তো ন্যারেশনকে কয় ভাগে ভাগ করে ভাই বলো? 5 ভাগে। সাধারণত সেন্টেন্সকে যেমন 5 ভাগে ভাগ করে, এই ন্যারেশনও ঠিক 5 ভাগে। যেমন অ্যাসার্টিভ ন্যারেশন, ইন্টারগেটিভ ন্যারেশন, ইম্পারেটিভ ন্যারেশন, অবজেক্টিভ ন্যারেশন, এক্সক্লামেটরি ন্যারেশন। তো সাধারণত এই হলো আমাদের দেখো অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ আছে, ইম্পারেটিভ সেন্টেন্স অথবা ন্যারেশন, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি। এটা করার বাদে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিউয়ার্স হয়ে যাবে। ওকে, তাই আর অল্প ক্লাস আছে, তোমরা ধৈর্য হারাবে না। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আগে মনে রাখো। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাইরে যদি ডিরেক্টে সেইড টু থাকে, তাহলে এখানে হবে হলো একদম ইনডিরেক্টের কথা বলতে। সেইড টুর পরিবর্তে আমরা সেইড টু ইউজ করতে পারি অথবা টোল্ড ইউজ করতে পারি। বুঝতে পারছে, যে যেটা পারো সেটা ইউজ করতে পারবা। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স সেইড টুর পরিবর্তে আমরা সেইড টু দিতে পারি অথবা টোল্ড দিতে পারি। আর যদি শেষ থাকে তাহলে আমরা এই ইনডিরেক্টে শেষ দেব, শেষ টু অথবা টেলস দিব। বুঝতে পারবে, মানে সেইড থাকলে টু ব্যবহার করতে পারবা, কিন্তু টোল্ড থাকলে কিন্তু টু ব্যবহার করতে পারবা না ভাই। বুঝতে পারছো? ভুল হবে কিন্তু। আর আমরা আগে তো বলছি লিঙ্কার ভার্ব। লিঙ্কার ভার্ব মানে কি ভাইয়া বলো? মানে ওই যে ইনভার্টেড কমা থাকবে ওইটা তুলে আমরা দ্যাট দিব। তো কি আমরা এক্সাম্পল গুলা দেখি, তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন দেখো, হি সেড টু মি, তিনি আমাকে বলেছিল, আই ওয়াজ হ্যাপি, আমি সুখে আছি, বা আই ওয়াজ হ্যাপি, আমি সুখে ছিলাম। তো এখন কথা হলো ভাইয়ারা, দেখো হি তো হি থাকবে। সেইড টুর পরিবর্তে আমরা আগে বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি সেইড টুই দিতে পারো অথবা টোল্ড দিতে পারো, কিন্তু টোল্ড কিন্তু টু দেওয়া যাবে না, মনে রাখো। তো হি সেইড টু অথবা টোল্ড, এমন সরি ভাই এখানে মি হবে, মিটা হয়তো দিতে আমি ভুলে গেছি, এখানে মি হবে। ওকে, এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে ভাই বলো? দ্যাট। ওকে, দ্যাট হবে। এবং দেখো এখানে সাবজেক্ট হি আছে, এখানে হি হবে। আর আমি আগেই বলছিলাম ভাইয়া, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হবে কি হবে ভাইয়া বলো? পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই যে দেখো একটু রিভার্সে চলে যাই, এই দেখেন এই যে এখানে আছে আমাদের পাস্ট পারফেক্ট, মানে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস থাকলে দাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তার মানে হ্যাড বেন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত। এবার আরেকটা কথা বলছো ভাইয়ারা, তো এখানে দেখো এখানে আছে হলো পাস্ট কন্টিনিউয়াস, মানে ওয়াজ ওয়্যার আছে, তাহলে এখানে হ্যাড বিন হবে। কি হবে? হ্যাড বিন। তার মানে দেখো এই যে এখানে, তার মানে এখানে আই ওয়াজ আছে, এই যে হ্যাড বিন ব্যবহৃত হয়েছে। দেখছো এই যে হ্যাড বিন হ্যাপি, যেহেতু এখানে মনে করো ভার্ব নাই, এই মেইন ভার্ব মনে করো নাই, এই কারণে আমরা কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করি নাই। তার মানে ওয়াজ থাকলে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউ, মানে কি হ্যাড বিন ব্যবহৃত হবে। ওকে, সেকেন্ড অপশন, হি সেজ টু মি আই এম হ্যাপি। তো হি সেজ টু মি, তার মানে সেজ টুই থাকবে, মির পরিবর্তে হি সেজ টু মি, এখানে দেই নাই। হি সেজ টু মি, তার মানে হবে সেজ টু বা টেলস। হি
হেনে দেখো ভাই সেইজ টু থাকলে আমরা সেইজ টু দিতে পারি অথবা টেলস দিব, বুঝান পারছি? মানে পাস্টে থাকলে পাস্টে ব্যবহার করবো, প্রেজেন্টে থাকলে প্রেজেন্টে ব্যবহার করব। হি সেইজ টু বা টেলস মি, ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট দিব, কি দিব ভাই এটা দ্যাট, হি যেহেতু সাবজেক্ট হি আছে তাহলে হি দিব। এখন কথা হলো ভাই এখানে দিছে হলো ওরা দিছে মি দিছে, তো সাধারণত এই মেয়েটা একটু আমি পরবর্তী দিয়ে ফেলাইছি। হ্যাঁ ঠিক আছে, তো দ্যাট কয়বার দিছি ভাইয়ারা, 1 মিনিট। হ্যাঁ ঠিক আছে। এখন তো ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট ইউজ করবো, দ্যাট দিলাম। ওকে, আয়ের পরিবর্তে সাধারণত যেহেতু সাবজেক্ট হি আছে আমরা হি দিব। এম আছে সাধারণত যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস। দেখো এই যে এখানে একটু বলে দেই, তোমরা বুঝতে পারবা তাহলে। এই দেখো এখানে আছে এম ইজার আছে, দেখো এই যে এম ইজার প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার, বুঝান পারছি ভাইয়ারা? ওকে, তো এখানে হবে দেখো ওয়াজ হ্যাপি, আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী এক্সাম্পল যদি আমরা দেখো, আই সেড টু দেম আল্লাহ ইজ এভরিওয়্যার, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে, আর যেহেতু আল্লাহ চিরন্তন সত্য এই কারণে এটা যা আছে তাই হবে ভাই, এটা টেন্সের পরিবর্তন হবে না। তো সেড টুর বলতে আমরা টোল দিব, টোল যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তার জন্য আমরা টোল ব্যবহার করব। আই টোল্ড দেম দ্যাট, কারণ ইনভার্টেড কমা, ওই দেখো ইনভার্টেড কমা আছে দুইটা, এই যে উপরে এই যে ইনভার্টেড কমা আছে, আল্লাহ ইজ এভরিওয়্যার একটা বক্সের মধ্যে আটকায় দেওয়া আছে দুই মুড়া, তার মানে এটা পরিবর্তে দ্যাট ইউজ করবো। এবং আল্লাহ ইজ এভরিওয়্যার তার মানে কি, যেটা আল্লাহ পুরো পৃথিবীটা আল্লাহর কর্তৃত্বে, এই কারণে আল্লাহ ইজ এভরিওয়্যার এটাই হবে। তো ভাইয়ারা একটু সময় না দিলে কিন্তু তোমরা বুঝতে পারবা না, তো বুঝান পারছি ভাইয়ারা? তো এই ছিল এক্সাম্পল। তো পরবর্তী দেখো ফাতেমা, ফাতেমা খুব সুন্দর নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম ছিল, যিনি জান্নাতের সর্দার রানী হবে, তাই তাকে সম্মানের সাথে বলতেছে, নামটা খুবই সম্মানিত। ফাতেমা সেইড টু, মানে ফাতেমা বলেছিলেন যে, ফাতেমা বলেছিলেন কি বললেন, ইউ মাস্ট লিভ দ্য প্লেস নাও, তোমাকে এখনই এই জায়গাটা ত্যাগ করতে হবে। তো এখন কথা হলো ভাইয়া সেইড টুর পরিবর্তে আমরা কি দিব, টোল্ড, আগে বলছি। ওকে, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করছি। এখন কথা ইউ ব্যবহার করছে, ইউ মানে কি, ইউ মানে তোমাকে, ইউ মানে কি ভাইয়া বলো, তোমাকে। এখন কথা হলো এখানে আমাকে বলতে তার মানে আই দিচ্ছি, আমরা কি দিব এখানে আই, আর মাস্টের পরিবর্তে আমাদের হ্যাড টু হবে, কি হবে হ্যাড টু, হ্যাড টু তারপর যা আছে তাই, লিভ দ্য প্লেস দেন। ওকে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ইউ ক্যান ডু ইট, মানে শিক্ষক ছাত্রদের বলতেছে তুমি এটা পারবা। তো এখন কথা হলো দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, এই যে ইনভার্টেড কমা দ্যাট দিছি, কি দিছি এই যে দ্যাট। ওকে, আর ইউ মানে তোমাকে, মানে কি আমাদের বলতে, তার জন্য আমরা আই ব্যবহার করছি, কি ব্যবহার করছি আই। আর যেহেতু ক্যান আছে তার পাস্ট ফর্ম হবে, কুড হবে, কুড ডু ইট। আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, বুঝান পারছি? মানে সেইড টু থাকবে এবং টোল্ড ব্যবহার করতে পারবো, বা সেইড টু ব্যবহার করতে পারবো, এবং লিঙ্কার বা দ্যাট ব্যবহার করতে পারবো, কি ব্যবহার করবো দ্যাট। তো এখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স ইউজ করব। যদি ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা ইউজ করি, ইন্টারগেটিভ সেন্টেন্সে কি হবে তোমরা বুঝতে পারবা। যেমন যদি সেই টু থাকে তাহলে আমরা ইনডিরেক্টে আমরা ইফ বা ওয়েদার, কি ভাইয়া বলো আগে, ইফ বা ওয়েদার ইউজ করতে পারবো, অথবা WH ওয়ার্ড, হট, হোয়াই, হাউ, হু, হোয়ার, হোয়েন, এই যে WH ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারবো। এবং এইখানে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা আস্ক ব্যবহার করতে পারি, কি ব্যবহার করতে পারি আস্ক। তো অ্যাসার্টিভ আমরা ব্যবহার করছিলাম ভাইয়া দ্যাট, তো ইন্টারগেটিভে ব্যবহার করবো আস্ক, বুঝাতে পারছি? আস্ক, ইনকোয়ার্ড অফ, ওয়ান্টেড টু নো, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে তোমরা বুঝতে পারবা। হাদি, আমার শরীফ ওসমান হাদি ভাইয়ের কথা মনে পড়লো, যিনি দেশের সার্বভৌমত্ব ছিল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, দোয়া করি আমরা। হাদি সেড টু হাসনাত, মানে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার এমপি, তাকে মেনশন করে এটা লিখছি। হাদি সেড টু হাসনাত, হাদি সেড টু হাসনাত, হাদি হাসনাতকে বললেন, ডু ইউ এগ্রি উইথ ইউ, তুমি কি আমার সাথে একমত। সাধারণত ইন্টারগেটিভ আমরা জানি লাস্টে কি হবে ভাইয়া বলো, লাস্টে ইন্টারগেটিভ সাইন হবে, মানে চিহ্ন হবে। ওকে, তাহলে আমি আগেই বলছি ভাইয়া সেড টুর পরিবর্তে হবে ইফ বা ওয়েদার, তোমরা যে কোনো একটা দিতে পারো। এখানে কি WH ওয়ার্ড আছে ভাইয়ারা বলো, যদি WH ওয়ার্ড না থাকে তাহলে ইফ বা ওয়েদার লাগবে, বুঝতে পারছি? তাহলে হাদি যেহেতু সেইড টু, দেখো এখানে সেইড টুর পরিবর্তে কিন্তু আস্ট হবে, আমি দিয়ে দিছি হাদি আস্ট হাসনাত, তাহলে হাদি হাসনাতকে বললেন, অথবা আসমানে বলা, আসমানে বললেন ইফ বা ওয়েদার হি এগ্রি, দাও হি, আর আমার কথা ইউ আছে, এই ইউটা পরিবর্তে আমাদের এখানকার যারা আছে, কিন্তু এখানে কথা হলো হাসনাতের পরিবর্তে এখানে আমরা একটা হি ইউজ করছি, হি এগ্রিড। সাধারণত প্রেজেন্টে থাকলে পাস্ট হবে, আগেই বলছি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে ভাইয়া, পাস্ট ইনডিফিনিট। যেমন দেখো এই যে
এই যে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এই যে পুরাটাই পাস্ট ইনডিফিনিট হয়, বুঝতে পারছি, ভার্ব বি অন থাকলে ভার্ব বি টু হয়। তাহলে এখানে হবে হি, এটা হলো হাসনাতের কারণে। আর এগ্রি, এগ্রি প্রেজেন্ট আছে, পাস্ট হবে এগ্রিড উইথ হিম। সাধারণত ইউ আছে, এই হিমটা হাদির জন্য, কার জন্য? হাদি, বুঝতে পারছি ভাইয়ারা। তার মানে এটা হলো ইউ মানে বুঝাইছে হলো হাসনাতকে, যেহেতু বক্তা হচ্ছে হাদি, হাদি হাসনাতকে বললেন ডু ইউ এগ্রি উইথ ইউ, তুমি কি আমার সাথে একমত? মানে তুমি, এই তুমিটা কে রোতালি ভাইয়া বলো? হাসনাত। আর এই ইউ হচ্ছে হাদি, বুঝতে পারছি যে তুমি কি আমার সাথে একমত, তার মানে ইউটা হচ্ছে হাদি, এই যে হাদি দিছি, বুঝতে পারছি ভাইয়ারা। ওকে, সেকেন্ড অপশন, টিচার সেইড টু মি, শিক্ষক আমাকে বললেন। হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস, তুমি কেন ক্লাস মিস দিয়েছিলে? And প্রশ্ন হচ্ছে ভাই ইনডিরেক্টে দেখা হবে টিচার আস্কড মি, তার মানে কি আগেই বলছি ভাই ইন্টারগেটিভ সেন্টেন্সে সেইড টুর পরিবর্তে আস্কড ব্যবহৃত হয়। ওকে, টিচার আস্কড মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে দেখো ইনভার্টেড কমা তুলে দিয়ে হোয়াই, হোয়াই দিছি, মানে হোয়াই যা আছে তাই হবে, বুঝান পারে, মানে ডাব্লিউএস মানে ওয়ার্ড যদি থাকে এটা ইনভার্টেড কমা তুলে এটাই ব্যবহৃত হবে, বুঝান পারছি ভাই, আর যা থাকবে তাই। হোয়াই, এখানে ডিড দিছি, কি দিছে? ডিড, তার মানে কি এটা পাস্ট ফর্ম করছে না ভাইয়ারা? এখানে না আমরা হ্যাড দিব, সাধারণত যদি আমরা সাবজেক্টের আগে হ্যাড দেই তাহলে কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, এইখানে আমরা সাবজেক্টের পরে হ্যাড দেব। আই হ্যাড, আর হ্যাড থাকলে তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় মিসড দ্য ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারছো ভাইয়ারা। তো আগেই বলি সেড টু থাকলে এখানে ইনডেটিভ বা ওয়েদার থাকে, আর ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডই ব্যবহৃত হয়। আর ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদের আস্ট ব্যবহৃত হয়, মানে সরি, মানে সেড টুর পরিবর্তে আমাদের আস্ট ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে ভাইয়া বলো? সেড টুর পরিবর্তে আস্ট ব্যবহৃত হবে এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ইফ বা ওয়েদার ইউজ করতে পারি। একটু কনফিউশন ভাইয়ারা, তোমাদের হয়তো একটু কনফিউশন লাগতেছে, কারণ মেহরবানি করে এই ফর্মটা এখানে হবে না। এক মিনিট আমি একটু বলে দিচ্ছি, এটা হবে হলো এখানে, আর ইফ বা ওয়েদার হবে এখানে। এক মিনিট, তো হয়ে গেছে। হ্যাঁ এখন ঠিক আছে ভাইয়া, তার মানে সেই টুর পরিবর্তে আমাদের ব্যবহৃত হয় আস্ট। কি ব্যবহৃত হয় ভাইয়া বলো? আস্ট ব্যবহৃত হয়, এবং লিঙ্কার ভার্ব ইফ বা ওয়েদার, তার মানে ইনভার্টেড কমা তুলে আমরা ইফ বা ওয়েদার দিব অথবা ডাব্লিউএস ওয়ার্ড দিব। একটু সমস্যা হয়ে গেছিল। তো ভাইয়া এটা গেলে কিন্তু আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স। আবার বলি অ্যাসার্টিভ সেন্টেন্সে হচ্ছে দ্যাট ব্যবহৃত হয় ইনভার্টেড কমা তুলে দিয়ে, আর ইন্টারগেটিভ সেন্টেন্স ইফ বা ওয়েদার ব্যবহৃত হয়, ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডই ব্যবহৃত হয়। ওকে, তো এখন 3 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স। যদি ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা বোঝো তাহলে সহজে বুঝতে পারবা। ডিরেক্ট, ইনডিরেক্ট, দেখো যদি সেইড টু থাকে এখানে লিঙ্কার মানে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা টু ব্যবহার করবো। কি ব্যবহার করবো? টু। এবং ইনডিরেক্টে আমরা অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, বিগ, অ্যাডভাইস, টেল অথবা টোল্ড ব্যবহার করবো। অর্ডার মানে কি আদেশ দিতেছি, বা বাবা যদি বলে যে তুই মার্কেটে যা, তার মানে এটা আদেশ। কমান্ড মানে কি? এটাও আদেশ করা। আর রিকোয়েস্ট মানে অনুরোধ করা যে তুমি এটা করো না, এটা রিকোয়েস্ট করা। বিগ মানে কি? বিগ মানে হচ্ছে হলো তোমার হচ্ছে তাকে রিকোয়েস্ট করার মতোই। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। উপদেশ কারা দেয়? আব্বা মা উপদেশ দেয় না যে ঠিক মতো লেখাপড়া করিস, ভালো কিছু করতে পারবি? তাহলে শিক্ষকরা বলে না যে তুমি ভালো রেজাল্ট করতে পারবা যদি ভালো করে লেখাপড়া করো, তার মানে কি এটা অ্যাডভাইস, বুঝতে পারছো? আর যদি তোমরা এইগুলা কোনো কিছু আইডেন্টিফাই করতে না পারো তাই অথবা টেল অথবা টোল দিবা। কি দিবা? টেলড অথবা টোল্ড, যদি আইডেন্টিফাই করতে না পারো। ওকে, তো আমরা যদি একটি এক্সাম্পল দেখি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ভাইয়ারা। মাদার সেইড টু মি, মা আমাকে বললেন গো টু ইউনিভার্সিটি, কোথায় যা? ইউনিভার্সিটিতে যা। তার মানে এটা আদেশ করে নাই ভাইয়ারা, এইখানে দেখো মাদার। আর আমি আগেই বলছি সেইড টুর পরে কি দিব ভাইয়া বলো? অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, বিগ, এগুলো দিতে পারি। তার মানে কি এখানে আমরা ইউজ করব মাদার অর্ডার, মানে আমাকে আদেশ করলেন, মি মানে আদেশ আদেশ করলেন মি। ওই যে ভাইয়া বলছি দেখো ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা তুলে এখানে কি দিব? টু। কিন্তু অ্যাসার্টিভে দ্যাট ব্যবহার করছি। ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা হচ্ছে হলো কি ব্যবহার করছি? ইফ বা ওয়েদার অথবা ডাব্লিউএস ওয়ার্ড। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের টু ব্যবহার করবো। ইনভার্টেড কমার পরিবর্তে কি দিব? টু, তারপরে যা আছে তাই, গো টু ইউনিভার্সিটি। আশা করি বুঝতে পারছো। পরবর্তী এক্সাম্পল, ফাদার সেইড টু মি, বাবা আমাকে বললেন স্টাডি রেগুলারলি, নিয়মিত লেখাপড়া করো। তার মানে এটা আমাকে উপদেশ দেয় নাই যে নিয়মিত লেখাপড়া করো। তাহলে ফাদার অ্যাডভাইসড মি, আমাকে উপদেশ দিলেন। এখন কি দিব? টু। এই যে টু, এই টু কি জন্য দিলাম ভাই? এই যে ইনভার্টেড কমা, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স
আর ইম্পারেটিভ সেন্টেন্স বুঝবা কেমন করে ভাই, এটা একটা কথা। ভার্ব দ্বারা যে সেন্টেন্স শুরু হয় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। সাধারণত আমার ইম্পারেটিভ সেন্টেন্স একটা ক্লাস আছে, চাইলে তোমরা দেখতে পারো। তো ফাদার অ্যাডভাইসড মি টু স্টাডি রেগুলারলি, মানে বাবা বলতেছে তুমি আমাকে উপদেশ দিলেন যে তুমি নিয়মিত লেখাপড়া করো। বুঝতে পারছি ভাই এটা। তো হি সেড টু মি, সে আমাকে বললেন ডোন্ট স্মোক, মানে কি ধূমপান করিও না। ধূমপান ইট কজেস ক্যান্সার, তার মানে কি এটা ক্যান্সারের কি করে, ক্যান্সারের দিকে নিয়ে যায়। তো মানুষ তো বোঝে না, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। হি সেইড টু মি, সে আমাকে বললেন ডন্ট স্মোক, মানে কি ধূমপান করিও না। তো এটা যদি আমরা ইনডিরেক্ট করি, হি অ্যাড মানে উপদেশ দিলেন না আমাকে যে ধূমপান করিও না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তার মানে উপদেশ দিই, হি অ্যাডভাইসড মি। এখানে এখন কি হবে ভাইয়া, যদি দেখো নট থাকে তাহলে নট এর পরে টু ব্যবহৃত, এটা একটু মনে রাখো ভাইয়া। যদি কখনো যদি ডিরেক্টে নট থাকে তাহলে অবশ্যই তারপরে টু ব্যবহৃত হয়, নট টু স্মোক। আশা করি বুঝতে পারছো ভাইয়া এটা। তো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্কার ভার্বের টু ব্যবহৃত হয়, তাহলে ইন্টারগেটিভ ইট বা ওয়েদার আর অ্যাসার্টিভে দ্যাট ব্যবহার হয়। এটা কিন্তু মনে রাখো ভাই, এটা মাস্ট। আর একটু খাতা কলম একটু তুলে নাও ভাইয়া, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো এখন সহজ দেখো, অপটেটিভ সেন্টেন্স মানে সেইড টু ব্যবহৃত হবে এবং এখানে ইনডেট হবে উইশ বা প্রে, উইশ বা প্রে, আর লিঙ্কারে দ্যাট ব্যবহার হবে। এটা দুইটা সহজই, শুধু প্রথম তিনটাতে একটু সমস্যা হবে, মানে সাবজেক্ট মানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ। দেখো সেইড টুর পরিবর্তে আমরা ব্যবহার করবো হচ্ছে হলো উইশ বা প্রে এবং লিঙ্কার বা দ্যাট ব্যবহার করব। আর এখানেও সেইড টুর পরিবর্তে, আচ্ছা আগে কমপ্লিট করে একটা যেমন দেখো, দ্য টিচার সেইড, শিক্ষক বললেন, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক, তার মানে কি তিনি আমার আশীর্বাদ, মানে আমাকে দোয়া করে নাই। তার মানে এইটাও যদি করে তাহলে হবে দ্য টিচার প্রেইড, মানে আমার জন্য প্রার্থনা করলেন যে, আর যদি ইচ্ছা করলো নি তার উইশ দিতাম। কিন্তু আমাকে আমাকে যদি আমরা কোনো কিছু অভিনন্দন, যদি রেজাল্টের জন্য যদি বলো কনগ্রাচুলেশন, অভিনন্দন, তাহলে আমরা উইশ দিতাম। যেহেতু আমাকে তিনি বলছে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায়, এই জন্য আমরা দিন প্রেড, মানে আমার জন্য প্রার্থনা করছে তিনি। দ্য টিচার প্রেড, এটা কিন্তু কার পরিবর্তে দিলাম, ভুলে গেছেন নাকি ভাই এটা? এটা কিন্তু এই সেড এর পরিবর্তে দিলাম, কার পরিবর্তে, সেড এর পরিবর্তে। বুঝতে পারছি ভাইয়ারা। তো প্রেড এমন ইনভার্টেড কমা পরিবর্তে আমরা কি দিব, দ্যাট, দ্যাট এবং যা আছে তাই, আল্লাহ। এখন কথা হলো ভাই, আল্লাহ দিলাম, আল্লাহ সুবহান দিলাম, কিন্তু এরপরে মেয়ে আছে না ভাইয়া, মেয়ের পাস্ট ফর্ম কি, মাইট। তাহলে আল্লাহ মাইট ব্লেস মি। ইউ থাকলে কি হবে ভাইয়া বলো, মি হবে। কি কেন মি হবে, কারণ কথা হলো ইউ মানে কি তোমাকে, ইউ মানে কি তোমাকে, মানে আমাকে বলছে। আমার অবজেক্ট কি ভাইয়া বলো, আমার অবজেক্ট মি না, এই যে মি দিছি। বুঝতে পারছি ভাইয়ারা, এই হলো আমাদের অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স যদি দেখি তাহলে তোমরা বুঝতে পারবা, সেইড টু থাকলে এর পরিবর্তে আমরা ইউজ করবো এক্সক্লেমেট উইথ জয়, এক্সক্লেমেট উইথ সরো, এবং লিঙ্কার ভার্ব মানে ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট ব্যবহার করবো। কি ব্যবহার করবো, দ্যাট। ওকে, হি সেইড, সে বললেন, হুররে উই উইন অন দ্য ম্যাচ, আমরা খেলায় জিতে গেছি। আমরা খেলায় কি করছি ভাইয়া, জিতে গেছি। আমার কথা হলো ভাইয়া, যদি এটা প্রেজেন্টে থাকে পরবর্তী টেন্স কিন্তু পাস্টে হবে। কি হবে ভাইয়া বলো, পাস্টে হবে। এখন আমার প্রশ্ন হলো ভাইয়ারা, এখানে হবে একটু কানেকশন ভাইয়া, এটা হ্যাভ হবে এখানে, হয়তো তাড়াহুড়া করে এটা করছি তো। হি সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররে আমরা খেলায় জিতে গেছি। এখন কথা হলো ভাইয়ারা, এই যে হুররে আছে, হুররে মানে কি আনন্দ না, এই আনন্দ থাকার কারণে আমরা ব্যবহার করি এক্সক্লেমেট উইথ জয়, এক্সক্লেমেট উইথ জয়। আর যদি দুঃখ বোঝায় তাহলে আমরা ব্যবহার করি এক্সক্লেমড উইথ সরো। বুঝতে পারছি ভাইয়ারা। তো যেমন দেখো হি আছে, তার মানে কি সেইড টু বা সেইড এর পরিবর্তে আমরা উঠাই দিব কি, এই দিন বার ইনডিরেক্ট স্পেসে এক্সক্লেমেট উইথ জয় আছে, তার মানে হি এক্সক্লেমেট উইথ জয় দ্যাট, যে দ্যাট মানে কেন, এই যে ইনভার্টেড কমা আছে ভাই, এই যে দেখো এই যে হুডের আগে আবার এই যে ম্যাচের পরে আছে, এই ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট ব্যবহার করবো, দ্যাট। ওকে, এরপরে উই মানে কি, উই মানে বলছে আমরা, তার মানে উই এর সাবজেক্ট কি হবে ভাইয়া, দে না, এখানে আমরা দে দিছি, কি দিছি, দে হ্যাড, কারণ আমরা জানি যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে হবে পাস্ট পারফেক্ট। বুঝতে পারছি ভাইয়ারা, তোমরা তাহলে দেখে নিও, হ্যাড ওন দ্য ম্যাচ। বুঝতে পারছি ভাইয়ারা। ওকে ভাই, এখানে কিন্তু উই মানে আমরা, এখানে কিন্তু দে ব্যবহার হয়েছে, মনে রাখে, কারণ আমরা তো অনেকেই। তো সেকেন্ড অপশন যদি দেখি,
হি সেড টু মি, সে আমাকে বললেন, অ্যালাস, কি দুঃখ, আই হ্যাভ ফেইলড এগেইন, আমি আবার ব্যর্থ হয়েছি, আমি আবার ব্যর্থ হয়েছি। এটা যদি হয় তাহলে ইনডিরেক্ট হবে হি এক্সক্লেইমড উইথ সরো। কারণ কি ভাই, আগে বলছি ও সেড টুর পরিবর্তে যে দুঃখ প্রকাশ করে এক্সক্লেইমড উইথ সরো, আর যে আনন্দ বোঝায় এক্সক্লেইমড উইথ জয়। তাহলে হি এক্সক্লেইমড সরো, আর এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি ব্যবহার করবো, দ্যাট। তাহলে হি এক্সক্লেইমড সরো দ্যাট, এবং আই বলছে ভাই, আই মানে কি সাবজেক্ট, সাবজেক্ট কার পরিবর্তে, এই যেখানে হি হবে, কি হবে, হি সাধারণত হ্যাভ আছে, মানে যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট থাকে হবে পাস্ট পারফেক্ট, হ্যাড ফেলড এগেইন। বুঝতে পারছি ভাইয়ারা? এই হলো আজকে ক্লাস ছিল। তো একটু যদি রিভার্স করি কি কি পড়াইলাম, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, সেড টুর পরিবর্তে এক্সক্লামেটরি জয় এক্সক্লামেটরি সরো ব্যবহৃত হয় এবং লিঙ্কার দ্যাট ব্যবহৃত হয়। অবজেক্টিভে হচ্ছে সেড টুর পরিবর্তে উইশ নট প্লে ব্যবহৃত, লিঙ্কার দ্যাট ব্যবহার করা হয়। ইম্পারেটিভ সেড টুর পরিবর্তে অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট এবং লিঙ্কার ভার্ব টু মানে ইম্পারেটিভ কমা তুলে দেয় টু ব্যবহৃত হয়। আর ইন্টারগেট সেন্টেন্সে সেড টুর পরিবর্তে আস্ক, আর লিঙ্কার ভার্ব মানে ইনভার্টেড কমা তুলে দেবে ব্যবহৃত হয় ইফ, ওয়েদার, ডাব্লিউএস ওয়ার্ড। অ্যাসার্টিভ সেন্টেন্স সেড টুর পরিবর্তে ব্যবহৃত হয় সেড টু অথবা টোল্ড, একটা দিলেই হয়। আর শেষ দিলে শেষ টু অথবা টেলস, যেহেতু প্রেজেন্টে থাকবে প্রেজেন্ট, পাস্ট থাকবে পাস্ট, এবং ইনভার্টেড কমা দিয়ে দ্যাট ব্যবহার করা যায়। বুঝতে পারছি ভাইয়ারা? তো এই ছিল আজকের ক্লাস। তো তোমরা যারা এখনো ক্লাসে তোমাদেরকে ফ্রেন্ডদেরকে মেনশন করো না, একটু দ্রুত মেনশন করে দাও, এবং পরবর্তী ক্লাসে তুমি অপেক্ষা। হ্যাঁ, পড়া শেষ। তো এখন আমরা কোশ্চেন সলভে আসি, ঠিক আছে ভাইয়ারা? অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো। দেখো, এই হলো আমার ক্লাস। এই প্রথম আমরা মেডিকেল 19 আর 20 সেশনের প্রশ্ন আমরা সলভ করব। প্রশ্ন আছে, শি সেড, সে বলেছিল, আই টট ইন ম্যানি স্কুলস, হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট স্পিচ। এখন কথা ভাইয়ারা, আমি কিন্তু তোমাদের বুঝাইছি যে ন্যারেশনে দুইটা ভাবে ভাগ করে, একটা হলো ডিরেক্ট ন্যারেশন, একটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন কি, মানে একজনের কথা হুবহু আমি অন্যজনকে বললাম, এটা হলো ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে একজনের কথা আমি নিজের ভাষায় উপস্থাপনা করলাম, সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট ন্যারেশন। আশা করি বুঝতে পারছো। তো এটা যদি এখানে প্রশ্ন হয়, দেখো সে বলেছিল, আই টট ইন ম্যানি স্কুলস, আমি অনেক স্কুল থেকে শিখিয়েছি। টট এটা হলো পাস্ট ফর্মে আছে, কি ফর্মে আছে ভাইয়া বলো? এটা আছে পাস্ট ফর্মে, মানে টিচের পাস্ট ফর্ম হচ্ছে টট, এটা পারবে B2 বা B3, আমরা যেটাই বলি টট টট। তার মানে হচ্ছে হলো এটা আছে পাস্ট টেন্সে। কোন টেন্স, আমাদের টেন্স নিয়ে কিন্তু তোমাদের সাথে ক্লাস করাইছি, এই যে ক্লাসটা তোমরা যদি ইতিমধ্যে দেখে থাকো, টেন্সে যদি পাস্ট টেন্সে থাকে ওটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। যদি ইনডিরেক্টে, আবার বলতেছি, ডিরেক্টে পাস্ট টেন্সে থাকে, ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট টেন্স হবে। বুঝাতে পারছি ভাইয়ারা? তাহলে এটা আছে পাস্ট টেন্সে, যদি পাস্ট টেন্সে হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে ভাইয়ারা? স্ট্রাকচার হ্যাড হবে, কি হবে? হ্যাড হবে। তো আমরা একটু দেখে নিই অপশনগুলা। শি সেড, কমা, শি হ্যাড টট ইন ম্যানি স্কুলস, এক নাম্বার। 2 নাম্বার, শি সেড দ্যাট শি হ্যাড টট ইন ম্যানি স্কুলস। 3 নাম্বার, শি সেড she had educated in many schools. She said she taught in many schools. আর প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখানে ইনভার্টেড কমা আছে, কি আছে ভাইয়া বলো? ইনভার্টেড কমা। ইনভার্টেড কমাকে কিন্তু আমি যখন ক্লাস নিয়েছি তোমাদের লিঙ্কার হিসাবে উপস্থাপনা করছি। তো ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদের, যেহেতু এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, কি সেন্টেন্স ভাইয়া বলো? অ্যাসার্টিভ সেন্টেন্স। সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার বা উঠাই দেয়, দ্যাট ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? দ্যাট। সাধারণত এখানে দ্যাট হবে। তার মানে কি, এখানে তো দ্যাট আছে কয়টাতে, দেখো তো ভাইয়ারা। এখানে দেখো ভাইয়ারা কি, মানে প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, এটা হলো আসল প্রশ্ন। দেখো এখানে কোথাও কিন্তু দ্যাট নাই, তার মানে কি, যেখানে দ্যাট নাই ওটা ভুল, এটাতে দ্যাট নাই এটাও ভুল, এটাতে দ্যাট নাই এটা ভুল। তার মানে একমাত্র কার্ড হচ্ছে বি নাম্বার। দেখছো কত সহজ? যদি তুমি সাধারণত রুল যদি মনে থাকে তাহলে তুমি অচিরেই এই প্রশ্নগুলো সলভ করতে পারবা। তো পরবর্তী কোশ্চেন যদি দেখি, 36তম BCS, টিচার সেইড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। টিচার সেইড মানে টিচার বলেছিলেন, দ্য আর্থ মানে পৃথিবী, রাউন্ড দ্য সান সাধারণত পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটাই তো, তাই না? তো সূর্যের যদি চারদিকে পৃথিবী ঘোরে তাহলে এখানে কি হবে? সাধারণত ভাইয়া মনে রাখো, আর্থ হচ্ছে, পৃথিবী হচ্ছে নাউন, নাউনের আগে সামনে আর্টিকেল বা দা। সাধারণত কোনো নাউনের আগে যদি দা ব্যবহৃত হয় পুরাটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে পরিণত হয়। আর যখনই থার্ড পারসন সিঙ্গুলার পরিণত হয় তখন ভার্বের সাথে এস বা ইয়েস ব্যবহৃত হয়। ঠিক আছে ভাইয়ারা? এখন প্রশ্ন হলো, প্রথম আছে মুভস, সেকেন্ড আছে মুভ, থার্ড আছে হ্যাজ মুভ, এবং ফোর্থ আছে উইল বি মুভিং। তোমরা তো বুঝতেই পারছো ভাই, থার্ড পারসন সিঙ্গুলার যদি থাকে, সাধারণত হি, সি, ইট বা নাম যদি এইরকম থাকে, থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হয়। তো
তো ভাইয়া ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হলে কখনো তো ইডি ব্যবহৃত হবে না, তার আগে তো কখনো পাস্ট ফর্ম হবে না, এবং কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না। তার মানে কি প্রশ্ন হবে এ নাম্বার, তার মানে কি মুভস। টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। বুঝাতে পারছি ভাইয়ারা? দেখছো ভাইয়ারা, এটা কিন্তু বিসিএস এ আসছে প্রশ্ন, মেডিকেল আসছে, বিভিন্ন ভার্সিটি প্রশ্নেও, অ্যাডমিশনেও, একাডেমি পারপাসেও, 6, 7, 8, 9, 10 ইন্টার, বিভিন্ন সময় হোক লেখার জন্য বা কথা বলতে, বিভিন্ন অ্যাডমিশনের ক্ষেত্রেও আমাদের কিন্তু এই ন্যারেশনের টপিকটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হয়। তো ভাইয়ারা, যদি তোমরা আমার ক্লাসটা করে থাকো, আমি আশা করি এরকম ভাবে কেউ বুঝায় নাই, আমি চ্যালেঞ্জ। তো তোমরা যদি ক্লাসটা করে থাকো, তোমরা নিজেরাই কমেন্ট করে জানিয়ে দিও যে ক্লাসটা কেমন হয়েছে। আসলে কথা বলে তো লাভ নাই, কমেন্টে তোমরা প্রমাণ করে দাও আসলে কথা সত্য কিনা। তো ভাইয়ারা, তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে নতুন টপিক নিয়ে আমি হাজির হব। তার জন্য তোমাদের যারা ফ্রেন্ডরা এখনো ইকরাওয়ান একাডেমির সাথে এটার সাথে লিংক আপ হয় নাই, তোমরা অচিরেই তাদের সাথে এটাকে কানেক্ট করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করবা, এবং পরবর্তী ক্লাস তোমরা কি চাও সেজন্য তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। অবশ্যই পরবর্তী ক্লাস তোমাদেরকে যে টপিকে বেশি কমেন্ট করবে সেই টপিকটা নেক্সট টাইম আমি ক্লাস করাবো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।